কবরে কবরবাসী মুর্দার আযাব হচ্ছে। কবরের জগৎটা একটা স্বপ্নের মতো। ঘুমন্ত অবস্থায় যেই লোকে স্বপ্নে দেখে, স্বপ্নে অনেক আনন্দের ঘটনাও দেখে, অনেক দুঃখের ঘটনাও দেখে। আনন্দের ঘটনা স্বপ্নে যখন দেখে তখন ঘুমন্ত লোকটা ঘুমের মধ্যে হাসেও, দুঃখের ঘটনা যখন স্বপ্নে দেখে তখন ঘুমন্ত লোকটা স্বপ্নের মধ্যে কান্দেও। কিন্তু সে যে ঘটনা দেখতেছে, হাসতেছে, কাঁদতেছে, এটা যারা জাগ্রত অবস্থায় তার পাশে থাকে এদের কেউ দেখতে পায় না। সবাই দেখে দুই চক্ষু বন্ধ করে অচেতন হয়ে মরার মতো পড়ে আছে। কিন্তু যেই লোকটা ঘুমের মধ্যে আছে সেই লোকটা কিন্তু অনেক কিছু দেখতেছে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, ঘুমন্ত অবস্থায় মানুষের স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষ কি তার কাছে বসা থাকলেও কিছুই দেখে? দেখে না। ঠিক তেমনি ভাবে মানুষ যখন মরণের পরে কবর জগতে প্রবেশ করে তখন অনেকেই সেখানে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে দেখে, অনেকেই সেখানে জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখে। পরিষ্কার ভাবে হাদিস শরীফে রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এর মর্ম হলো কবরের সুখ শান্তি, কবরে জান্নাতের সুখ শান্তি ভোগ করে কিছু মানুষ, আর কিছু মানুষ কবরে জাহান্নামের শাস্তি ভোগ করে। কিন্তু কবরের পাশে শুধু নয়, ভাঙ্গা কবরের ভিতরেও যদি দুনিয়ার কোনো জীবিত মানুষ প্রবেশ করে তাহলে কবরে জান্নাতের সুখ শান্তির কিছুও নিজের চোখে দেখতে পারবে না। কবরে জাহান্নামের শাস্তি যে হয় তার কোনো আভাসও সে টের পাবে না। যেমন ভাবে ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষ তার কিছুই দেখে না, তেমনি ভাবে কবর জগতে প্রবেশ করার পরে কবরবাসী মানুষ যা কিছু দেখে, দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। এটা আল্লাহর একটা কুদরতি ব্যবস্থা। এই ব্যবস্থা আল্লাহ কেন গ্রহণ করেছেন? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পিঠে সওয়ার হয়ে কোনো রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন। এক সময় রাস্তার এক পাশে একটা কবরের কাছে গিয়া রাসূলের বাহন হুচটকে পড়ে যাওয়ার মতো উপক্রম। কোন রকম বাহনটা রাসূলকে পিঠে নিয়ে সামলিয়ে পার হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এখানে তো আপনার বাহনে তো কোনো হুচট খাইল না, কিন্তু পরে যাওয়ার উপক্রম হলো কেন? রাসূল বলেন, এই যে রাস্তার পাশে কবর, এখানে কয়েকটা কবর ছিল, এই কবরবাসীদের কবরে আযাব হচ্ছিল। কবরের ভয়াবহ আযাবের আওয়াজ এই আমার বাহন শুনতে পেয়েছিল। ভয়ঙ্কর আযাবের, ভয়ঙ্কর শাস্তির আওয়াজ শুনে আমার বাহন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এরপরে রাসূল বলেন, কবরে যে আযাব হয় সেই আযাব অবস্থা যদি দুনিয়ার মানুষকে আল্লাহ জানতে দিতেন, বুঝতে দিতেন, টের পাইতে দিতেন, তাহলে দুনিয়ার মানুষ কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস করতে পারত না। এই হইল কারণ যে কবরের অবস্থা দুনিয়ার মানুষকে বুঝতে দেওয়া হয় না কেন, টের পেতে দেওয়া হয় না। রাসূল বলেন, কবরে যে ভয়ঙ্কর আযাব হয় সেই আযাবের অবস্থা যদি দুনিয়ার মানুষ বুঝতে পারত তাইলে জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস পেত না।
এই জন্য দুনিয়ার সাধারণ মানুষকে কবরের আযাবের অবস্থা বুঝতে দেওয়া হয়, কিন্তু নবী রাসূলগণকে বুঝতে দেওয়া হয় তারা এগুলি বুঝে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। সতর্ক সম্পর্কেও একটা হাদিস শুনুন। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই দুই কবরবাসীর কবরেও আযাব হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে একটা কবরবাসীর আযাব হওয়ার কারণ খুব বড় ধরনের কোনো কারণ নয়, সামান্য একটা কারণে এই কবরবাসীর কবরে আযাব হচ্ছে। কি কারণ? সামান্য কারণ, সে পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্রতা অবলম্বন করতে হবে। পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্রতা অবলম্বন করতে হবে। পেশাব করার সময় এবং পেশাব করার পরে যদি পেশাব করনেওয়ালা সতর্ক না থাকে তাহলে তার পেশাবে তার শরীর নাফাক হয়, তার পেশাবে তার কাপড় নাফাক হয়, তার খবরও নেই। এই নাফাক শরীর এবং নাফাক কাপড় নিয়েই সে সবসময় নামাজ পড়ে। এটা হলো পেশাবের ব্যাপারে যারা অসতর্ক এদের কবরে আযাব হওয়ার কারণ। অন্তত এই হাদিসের মাধ্যমে একটা কারণ জানা গেল যে মুমিন মুসলমানের কবরে যে সমস্ত অপরাধের কারণে আযাব হয় এর মধ্যে একটা হলো পেশাবের ব্যাপারে অসতর্কতা। পেশাবের ব্যাপারে অসতর্কতা কেমন? এমন জায়গায় পেশাব করতে বসলো যেখানে পেশাব করার পরে পেশাব আবার পেশাবের সিটা তার শরীরে ভরে, কাপড়ে ভরে। যেখানে আপনি পেশাব করলে আপনার পেশাব সিটে আবার ফিরে আপনার শরীরে কাপড়ে পড়ে। পেশাবের কয়টা সিটা কোন কাপড়ের কোন দিকে পড়লো, পেশাবের কটা সিটা আপনার শরীরে পায়ে লাগলো, আপনি তো খবরও নাই। এই পেশাবের সিটার দ্বারা আপনার কাপড় নাফাক হইল, শরীর নাফাক হইল। অথবা পেশাব করার সময় পেশাব ছিটল না, আপনার শরীরে কাপড়ে লাগলো না, কিন্তু পেশাব করার পরে আপনি ঢিলা কুলুপ ব্যবহার করলেন না। পুরুষে পেশাব করার পরে আরো কিছুক্ষণ সময় তার পেশাব চুষে, অল্প অল্প করে পেশাব চুষে। এই কথাটা অনেক মুসল্লিরা পর্যন্ত বুঝতে রাজি না। পেশাব করার সাথে সাথেই পানি ব্যবহার করে চলে যায়। এইরকম অভ্যাস যাদের আছে, যারা পেশাব করে ঢিলা কুলুপ ব্যবহার করেন না, পানি ব্যবহার করে চলে যান, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনি যে পেশাব করার সাথে সাথে পানি ঢেলে দিলেন, পানি ঢেলে দেওয়ার সাথে সাথে আবার টিস্যু পেপার দিয়া ওই জায়গাটা শুকাইয়া নেন। শুকাইয়া কয়েক কদম হাঁটার পরে আবার বসে চেক করে দেখুন ওইটা কিন্তু আবার ভিজা পাবে। এটা কি আপনার ঢেলে দেওয়া পানির ভিজা না নতুন চুষা পেশাবের ভিজা? কি বুঝলেন? আপনি যে পানি ঢেলে দিয়েছিলেন এটা তো টিস্যু পেপারের দ্বারা মুছে শুকাইয়েই নিলেন। কিছুক্ষণ পরে যে আপনার এই জায়গাটা আবার ভিজলো, এটা কি পানির দ্বারা ভিজলো না যে পেশাব চুষে ওই পেশাবের দ্বারা ভিজলো? এই পেশাবের ভিজাটা আপনার কাপড়ে লাগলো, আপনার রানে লাগলো, আপনার খবরও নাই। আপনি তো মনে মনে খুব নিশ্চিন্ত যে আমি তো পানি দিয়া পেশাব ধুয়ে ফেলছি। পেশাব নির্গত হওয়ার সমাপ্ত হওয়ার আগে আপনি ধুয়ে ফেলছেন। ধুয়ে ফেলার পরে যে পেশাব আরো নির্গত হইল, আরো চুষল, সেই পেশাবে যে আপনার কাপড় নাফাক হইল, শরীর নাফাক হইল, আপনার খবরও নাই। আপনি সারা জীবনই এইরকম নাফাক কাপড় আর নাফাক শরীর নিয়ে নামাজ পড়ছেন, জীবনে কোনোদিন নামাজ দুরুস্ত হয় নাই। এই জন্য পেশাবের ব্যাপারে অসতর্কতাকে যারা, আল্লাহ রসুল বলেন এদের কবরে ভয়ঙ্কর শাস্তি হয়। এই ঘটনার দ্বারা আমরা আরো বুঝলাম যে কবরের আযাব শুধু বেদিন কাফিরের হয় না, মুমিন মুসলমানেরও কবরের আযাব। কিছু কিছু অপরাধ এমন আছে যে অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে ভয়ঙ্কর শাস্তি
এর মধ্যে একটা অপরাধ হইল পেশাবের ব্যাপারে অসতর্কতা। যাই হোক, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা লেখেন। মুসা আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন রাস্তার পাশে এক কবরের বাসিন্দার আযাব হচ্ছে। সেই কবরের বাসিন্দাটাও মুমিন মুসলমান ছিল। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? মুমিন মুসলমানের কবরেও আযাব হয় কিনা? বিনা অপরাধে না কোনো অপরাধে? এর মধ্যে একটা সাধারণ অপরাধ পেশাবের ব্যাপারে অসতর্কতা। তো মুসা আলাইহিস সালাম দেখলেন কবরবাসীর আযাব হচ্ছে, এই কবরের বাসিন্দা মহা বিপদে আছে। তারপরে মুসা নবী চলে গেলেন, আবার ফিরার পথে এই রাস্তা দিয়েই আসলেন। ফিরার পথে মুসা ইসলাম যখন এই কবরের পাশ দিয়ে আসলেন, তখন দেখলেন এই কবরের বাসিন্দার আযাব বন্ধ হয়ে গেছে। এই লোকটা আর কবরের আযাবের কারণে বিপদগ্রস্ত নয়, সে সুখে শান্তিতে আছে। যাওয়ার সময় দেখেছিলেন কবরে আযাব হইতেছে, অশান্তিতে আছে। ফিরার পথে দেখলেন আযাব বন্ধ হয়ে গেছে, সে শান্তিতে আছে। তাই মুসা আলাইহিস সালাম কবরের বাসিন্দাটাকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার সময় দেখে গেলাম তুমি মহা বিপদে আছো, তোমার কবরে আযাব হইতেছে। এখন ফিরার পথে দেখতেছি তোমার কবরে আযাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো। তোমার কবরের আযাব বন্ধ হইল কিভাবে? মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে কবরের বাসিন্দা বলে, আমার মরণের সময়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়, আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে মরণ করে এসেছিলাম। আমার মরণের পরে আমার গর্ভবতী স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছিল। এই সন্তানটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কোরআন শিক্ষা মানে তখনকার কোরআন নয়, আমাদের এই কোরআন নয়। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নাযিল করেছিলেন সেই আসমানি কিতাবের শিক্ষা দেওয়ার জন্য। এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল আসমানি কিতাবের শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী শিক্ষা দেওয়ার জন্য। আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করার পরে আজকে মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার শিক্ষক তাকে মাদ্রাসা শিক্ষার প্রথম সবক পড়াইলেন। আমরা সকলে মনে রাখি মাদ্রাসা শিক্ষার প্রথম সবকটা কি? মাদ্রাসা শিক্ষার প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা শিক্ষার প্রথম সবকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কবরবাসী মুসা নবীকে বলল, আজকে আমার এতিম ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। মাদ্রাসার উস্তাদ আমার এতিম ছেলেকে প্রথম সবক শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদের কথা মতো আমার এতিম ছেলে যখন পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হলো ওই আল্লাহর নামে শুরু করতেছি যিনি অত্যন্ত মেহেরবান, অতিশয় দয়ালু। মেহেরবান দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। কথায় কথায় আমার আরেক কথা মনে পড়ে গেল, ঘটনাটা বাকি অংশ একটু পরে কই। আমরা কয়েক যুগ আগে দেখেছি যে কোনো যানবাহন, ভাড়াটিয়া যানবাহন হোক, ব্যক্তিগত যানবাহন হোক, যে কোনো যানবাহনে সামনে বা পিছনে লেখা থাকত বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এর অর্থ হলো, মর্মার্থ হলো, আমি আল্লাহর নামে রওনা হইলাম, আল্লাহর নামে গাড়ি চালানি শুরু করলাম।
এই কাজের সাথে এই বিসমিল্লাহি মাজরেহা দুয়ার সম্পর্ক আছে। যে দোয়াটা শুরু না হতে না পারে, শুধুমাত্র বিসমিল্লাহ বলে গাড়ি চালানি শুরু করলেও এই দোয়া পড়ার সওয়াব পাইবে। কারণ বিসমিল্লাহ এর অর্থ হইল আল্লাহর নামে। যখন আপনি খাওয়া শুরু করবেন আর বলবেন বিসমিল্লাহ, এর অর্থ হইল আল্লাহর নামে খাইতেছি। যখন আপনি পড়া শুরু করবেন আর বলবেন বিসমিল্লাহ, তখন তার অর্থ দাঁড়াবে আল্লাহর নামে ভরতেছি। যখন আপনি গাড়ি চালানি শুরু করবেন আর বলবেন বিসমিল্লাহ, এর অর্থ হবে আল্লাহর নামে কি হয়েছে, আল্লাহর নামে চালাইতেছি। বুঝতে পারেন না? আমার কথার জবাব না দিলে আমি মনে করবো আপনারা বুঝতে পারেন না। আবার বলি, খাওয়ার সময় যখন বলবেন বিসমিল্লাহ, অর্থ হবে আল্লাহর নামে খাইতেছি। পড়ার সময় যখন বলবেন বিসমিল্লাহ, তখন অর্থ হবে আল্লাহর নামে ভরতেছি। গাড়ি চালানোর সময় যখন বলবেন বিসমিল্লাহ, তখন এর অর্থ কি হবে, আল্লাহর নামে চালাইতেছি। এই নিয়ম অত্যন্ত কৌশলে বন্ধ করে দেওয়ার জন্য আজকাল আর গাড়িতে যানবাহনে বিসমিল্লাহ লেখে না, লেখে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান, এটা মহাসত্য কথা। কিন্তু গাড়ি চালানোর সাথে এই কথা আনফিট। গাড়ি চালানোর সাথে এই কথা, আল্লাহ সর্বশক্তিমান হইলে তোমার কি হইছে? তুমি গাড়ি চালানোর সময় বিসমিল্লাহ বলবা, যার অর্থ হইল আমি আল্লাহর নামে গাড়ি চালাইতেছি। তখন আল্লাহ তোমাকে গাড়ি চালানোর কাজে সাহায্য করবেন। আল্লাহ সর্বশক্তিমান হইলে তোমার কি হইল? কত কৌশলের মাধ্যমে আল্লাহর নামের বাহানায় গাড়ি চালাবার সময় বিসমিল্লাহ বন্ধ করার কি শয়তানি চক্রান্ত চিন্তা করে দেবে। গাড়ি চালানোর সাথে আল্লাহ সর্বশক্তিমান কথার কোনো সম্পর্ক নাই। গাড়ি চালানোর সাথে সম্পর্ক হইল বিসমিল্লাহ। যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ করা, বিসমিল্লাহ বলা ইসলামের বিধান। কোন কাজ শুরু করার সময় আল্লাহকে সর্বশক্তিমান বলা ইসলামের বিধান নয়। যেমন ধরেন, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইযা কারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন কোরআন তিলাওয়াত করতে চাও, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলো। যে সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন। তুমি যখন কোরআন তিলাওয়াত করতে চাও, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলো। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তার কারণ হলো কোরআনের হেদায়েত পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। একটা হলো শয়তানের চক্রান্ত থেকে আত্মরক্ষার দরকার, আর একটা হলো আল্লাহর মেহেরবানি পাওয়া দরকার। এই জন্য কোরআন তেলাওয়াত শুরু করার আগে আউযু বিল্লাহ পরে শয়তানের চক্রান্ত থেকে আত্মরক্ষা করো, আর বিসমিল্লাহ পরে আল্লাহর মেহেরবানি পাওয়ার দোয়া করো। তখন কোরআনের হেদায়েত তোমার নসিব হবে। তাহলে আল্লাহ যে কোরআনে বললেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করতে চাও, তখন প্রথমে আউযু বিল্লাহ পড়ো। তাহলে আউযু বিল্লাহ পড়ার সম্পর্ক কিসের সাথে? কোরআন তেলাওয়াতের সাথে। কিসের সাথে? কোরআন তেলাওয়াতের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর অর্থ হলো অভিশপ্ত শয়তানের চক্রান্ত থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। তবেই তুমি কোরআনের হেদায়েত পাওয়ার পথে একটা বাধা দূর হইল। এখন যদি কেউ কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়ে না, আউযু বিল্লাহ পড়ে বক্তৃতা দেওয়ার সময়, ফিট না আনফিট? বক্তৃতা দেওয়ার সময় বিসমিল্লাহ না বলে আউযু বিল্লাহ বলা যেমন আনফিট, ঠিক তেমনি ভাবে গাড়ি চালাইবার সময় বিসমিল্লাহ না বলে আল্লাহ সর্বশক্তিমান বলা আনফিট। ফিট না আনফিট? এত কুটিনাটি কথা আমার মনে হয় আমার মতো বেশ সংসার আর কেউ করতো না। আমার মতো বেশ সংসারে এত ছোট খাটো কথা কেউ করতো না। আমি যেমন মানুষটা ছোট, কথাও কই ছোট 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 কথা। না কইতে না কইতে সমাজ ব্যবস্থাটা পরিবর্তন হয়ে যেতেছে।
না কইতে না কইতে সমাজ পাল্টাইয়া যেতেছে। যে কোনো ভালো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলা সুন্নাহ। কোরআন তেলাওয়াত শুরু করার সময় আউযু বিল্লাহ পড়ার বিধান। যেমন ভাবে কোরআন তেলাওয়াত ছাড়া আউযু বিল্লাহ পড়া যে কোনো কাজের বেলায় বিধান নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সর্বশক্তিমান, এটা মহাসত্য কথা, কিন্তু যানবাহন চালাবার সময় এইটা বলা বিধান নয়। যানবাহন চালাবার সময় আল্লাহ সর্বশক্তিমান বলার কোনো বিধান নাই। যানবাহন চালাবার সময় বিসমিল্লাহ বলার বিধান আছে। কি বলার বিধান আছে? আপনাদের এখানে কারো যদি গাড়ি থাকে, কারো যদি হুন্ডা থাকে, কারো যদি বাইসাইকেল থাকে, কারো যদি ফার্স্ট ক্লাস কার থাকে, কারো যদি যানবাহন থাকে, আজকের থেকে চালাবার সময় অথবা গাড়িতে লিখে রাখবেন আল্লাহ সর্বশক্তিমান না বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ উৎখাত করার চক্রান্ত হলো আল্লাহ সর্বশক্তিমান কথা না। বিসমিল্লাহকে উৎখাত কর, যেখানে বিসমিল্লাহ পড়ার কথা ছিল ওইখান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলা একটা শয়তানি চক্রান্ত। তো মুসা আলাইহিস সালামকে ওই কবরবাসী বলল যে আমার এতিম ছেলেটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। মাদ্রাসার উস্তাদ আমার এতিম ছেলেটাকে মাদ্রাসা শিক্ষার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো দয়াল আল্লাহর নামে পড়া শুরু করতেছি। পড়বার সময় পড়লে অর্থ হয় পড়া শুরু করতেছি, দয়াল আল্লাহর নামে পড়া শুরু করতেছি। আমার এতিম ছেলেটা যখন মুখে উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, তখন সাথে সাথেই আল্লাহ যে ফেরেশতারা আমার কবরে আমাকে শাস্তি দিতেছিল ওই ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আজ কবরের আযাব বন্ধ করো। যেই লোকের এতিম ছেলে আমাকে রহমান বলতেছে, যেই লোকের এতিম ছেলে আমাকে রহিম বলতেছে, সেই লোকটাকে যদি আমি কবরে আযাব দেই তাইলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? সুতরাং আমার এতিম ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। এই হলো বিসমিল্লাহ পড়ার একটা ঘটনা। আপনাদের শুনে বিসমিল্লাহ পড়ার একটা ঘটনা কোন জমানা? মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। কোন কিতাবে লেখা আছে? তাফসীরে কবীরে। কিতাব কার লেখা? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ। এই ঘটনার শিক্ষা কি? এই ঘটনার থেকে আমরা কি শিখতে পাই? এই ঘটনার দ্বারা আমরা শিখতে পাই যে মা বাবার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করা হয়, এদের বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ এদের মা বাপের কবরের আযাব মাফ করে দেয়। আর একটা বিসমিল্লাহর ঘটনা কয়েক মিনিটে শোনাই। আমার সময় খুব কম, তারপরে আমি খুব আস্তে ধীরে কথা বলতেছি আপনাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে বোঝাবার জন্য। দ্বিতীয় বিসমিল্লাহর ঘটনাটাও আমি সংক্ষেপেই বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাবার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই ঘটনাটাও ইমাম রাজি তাফসীরে কবীরেই লিখছেন, একই কিতাবের বর্ণিত ঘটনা, এবং এইটাও হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালামের জমানায় দেশের বাদশা ছিল ফেরাউন। দেশের নাম ছিল মিশর। কোন দেশ? মিশর। মিশরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী বানাইছিলেন। আর মিশরের বাদশা ছিল ফেরাউন। ফেরাউন প্রথম তো বাদশাহী করত, রাজত্ব করত। শেষ পর্যন্ত এক পর্যায়ে ফেরাউন নিজেকে নিজে খোদা বলে দাবি করেছিল। ফেরাউন রাজত্ব দখল করেছিল 400 বছর আগে। রাজত্ব দখল করার পরে 400 বছর পর্যন্ত মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ফেরাউন একাধারে কতদিন পর্যন্ত মিশর শাসন করেছিল? 400 বছর। এক পর্যায়ে ফেরাউন নিজেকে নিজে খোদা বলে দাবি করে বসল।
দেশের মানুষও অন্ধভাবেই তাকে ক্ষুধা বলে মেনে নেয়। ক্ষুধা সাজার পরে ফেরাউন বহু রকমের কুফুরি, বেঈমানি, শিরিকি, বহু রকমের জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছিল মিশরের বাসিন্দাদের। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, ফেরাউনে ক্ষুধা হওয়ার দাবি করতেছে, ফেরাউনে কুফুরি শিরিক কাজ করতেছে, সমাজে কুফুর শিরিক প্রচার করতেছে, তোমার বান্দাদেরকে অবর্ণনীয় জুলুম অত্যাচার করতেছে, এই বেঈমানটারে গজবের হাতে ধরো না কেন? কে কইলেন? মুসা। কারে কইলেন? আল্লাহ রে। এই ফেরাউনের মতো বেঈমানরে ধরো না কেন? তারে আরো সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, ও মুসা নবী, আমি তো যখন ইচ্ছা তখনই ধরতে পারি, এরে ধরতে দেরি করতেছি একটা কারণ। কি কারণ? হে ক্ষুধা হওয়ার দাবি করার আগে যে বাড়ির মধ্যে গেট বানাইছিল, গেট, বাড়ির গেটের মধ্যে খোদাই করে লিখেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই আরেক বিসমিল্লাহর গঠন। ফেরাউন নিজেকে নিজে ক্ষুধা বলে দাবি করার আগে তার বাড়ির গেটের মধ্যে খোদাই করে লিখেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জমানাত লেখছিল গেটের মধ্যে বিসমিল্লাহ? এখন হয়তো তার মনেও নাই, স্মরণও নাই। এখন সে ক্ষুধা হওয়ার দাবি করে, আমার বিরুদ্ধাচরণ করে। এখন সে বলে, আমি তোমাদের চেয়ে বড় ক্ষুধা, আমি 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 সবচেয়ে বড় ক্ষুধা তোমাদের। আল্লাহ বলেন, আমি আমার বিরুদ্ধে নিজে ক্ষুধা হওয়ার দাবি করা সত্ত্বেও আমি তার গজবের হাতে ধরতে দেরি করতেছি কেন? কারণ তার গেটের মধ্যে এখনো খোদাই করা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল যে আমি আল্লাহর নামে রহমান কথাটা যে ফেরাউন লেখে রেখেছিল, আমি আল্লাহর নামে রহিম শব্দটা যে ফেরাউন লেখে রেখেছিল, আমার রহমান নাম এবং রহিম নামের উসিলায় আমি তার গজবের হাতে ধরতে দেরি করতেছি। তবে যেহেতু সে কুফুরিতে নিমজ্জিত, দেরি করলেও আমি তাকে ছাড়ব না, একদিন তাকে গজবের হাতে ধরব, একদিন তারে গজবের হাতে ধরব। এই ঘটনার থেকে আমরা আরেকটা শিক্ষা পাই, সেটা হইল যারা কুফুরি কাজে লিপ্ত, শিরিকি কাজে লিপ্ত, ক্ষুধাদ্রোহিতায় লিপ্ত, যারা ইসলামের অকাট্য বিধানের বিরুদ্ধাচরণে লিপ্ত, এমন মুসলমানের অভাব নাই বর্তমান সমাজে। ইসলামের বিধানের বিরুদ্ধাচরণ করে আর সমাজে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে চলাফেরা করে। আসলে এরা মুসলমান নয়, এরা মুরতাদ। এরা আসলে মুসলমান না, মুরতাদ। মুরতাদদের এই দুষ্কৃতি আর অপকর্মের বহর দেখে অনেক সরল মুসলমান আমাদের সমাজের আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই সমস্ত মুরতাদদেরকে গজবের হাতে ধরে না কেন? এই প্রশ্নের জবাবের সন্ধান পাওয়া যায় ফেরাউনের বিসমিল্লাহ লেখার ঘটনা। এই প্রশ্নের জবাবের সন্ধান পাওয়া যায় কোথায়? ফেরাউনের বিসমিল্লাহ লেখার ঘটনা। যে কারণে আল্লাহ ফেরাউনকে গজবের হাতে ধরতে দেরি করেছিলেন, একই কারণে আমাদের সমাজের যে সমস্ত মুরতাদরা অতীত জীবনে আল্লাহর নাম লইছে আর এখন আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে, এদেরকেও আল্লাহ গজবের হাতে ধরতে দেরি করে, এদেরকেও আল্লাহ গজবের হাতে ধরতে দেরি করে। তাহলে আমরা আল্লাহর নাম ব্যবহার করব, বিসমিল্লাহ পড়ব, আল্লাহকে রহমান বলবো, আল্লাহকে রহিম বলবো। ফেরাউনের মতো না ওই লোকের এতিম বাচ্চার মতো। এই দুই ঘটনার সমষ্টিগত শিক্ষা হইল আমরা ফেরাউনের মতো বিসমিল্লাহ পড়ব। ফেরাউন যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম একদিকে লেখা রাখার পরেও নিজে কুফুরিতে নিমজ্জিত ছিল, তেমনি ভাবে আমাদের সমাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা, 5 বেলা নামাজ পড়নেওয়ালা
হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, দান খয়রাত করনেওয়ালা অগণিত অসংখ্য কুফুরিতে নিমজ্জিত আছে। এদের বিসমিল্লাহ করা আর ইবাদত বন্দেগী করা ফেরাউনের বিসমিল্লাহ লেখার মতো। কার বিসমিল্লাহ লেখার মতো? ফেরাউনের বিসমিল্লাহ লেখার মতো। এর সুফল আর কুফল বিসমিল্লাহ লেখার কারণে, বিসমিল্লাহ পড়ার কারণে তোমার আল্লাহ ধরতে কিছু দেরি করব। ঘটনা বুঝে থাকলে বলুন, পাপিষ্ট বেঈমানদেরকে আল্লাহ ধরতে দেরি করে কেন? ওই যে কিছুটা আল্লাহ বিল্লাহ করে, এটার কারণে। কিছুটা যে আল্লাহ বিল্লাহ করে এর কারণে এদেরকে আল্লাহ ধরতে দেরি করে। কিন্তু কুফুরির পরিণাম আল্লাহ গজবের হাতে ধরবে যে ধরবে। এই কুফুরির পরিণাম থেকে এই আল্লাহ বিল্লাহ করার স্থায়ী কোনো ফল হবে না। কুফুরির পরিণাম তোমাকে ভোগ করতেই হবে। আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান অনেক রকমের কুফুরিতে নিমজ্জিত, অথচ কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, দান খয়রাত করে, কিন্তু কুফুরি কাজে নিমজ্জিত। যে সমস্ত কুফুরি কাজে আমাদের সমাজের বহু মুসলমানি কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেও কুফুরি কাজে নিমজ্জিত। এরা কোন কোন কুফুরি কাজে নিমজ্জিত? আমার হাতে লম্বা সময় থাকলে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে শুনাইতাম। লম্বা সময় হাতে না থাকার কারণে সংক্ষেপে এক দুইটা উদাহরণ দিয়ে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, লটারি, মূর্তি নাপাক এবং শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, লটারি খেলা শয়তানের কাজ, মূর্তি বানানি শয়তানের কাজ। কে বলেছেন? কোথায়? কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, লটারি খেলা শয়তানের কাজ, আর মূর্তি বানানি। সুতরাং এই কাজগুলি হালাল না হারাম? হারাম। এখন যদি কোনো আলেমে বলে মূর্তি বানানি হারাম, এই কারণে যদি আলেমকে বকাবকি শুরু করে, গালিগালাজ শুরু করে, নিন্দা আর তিরস্কার শুরু করে, এই গালিগালাজ কি আলেমরে করলো না আল্লাহরই করলো? মূর্তি হারাম এটা কি মৌলবীর মন গড়া কথা না আল্লাহর কথা? মৌলবীর মুখ দিয়ে বেরিয়েছে কথাটা আল্লাহ। এই কারণে যে তুমি মৌলবীরে গালিগালাজ করছো, যে আসলে মৌলবীরে না, ডাইরেক্ট আল্লাহরে গালিগালাজ করছো। আল্লাহরে গালিগালাজ করলে ঈমান ধ্বংস হইয়া যায়। তখন কলেমার দাম কত থাকে? তখন তোমার নমাজের দাম কত? কেউ কেউ বাহাদুরি করে, কয় অমুকে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় না। অথচ মৌলবী হারামকে হারাম বলার কারণে মৌলবীরে গালিগালাজ করে। তোমার তাহাজ্জুদের দাম কত আর তোমার কোরআন তেলাওয়াতের দাম কত? কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়ে শুনেন। আপনারা যারা 5 বেলা নামাজ পড়েন আপনাদের অবশ্যই বলতে পারবেন উযুর কত ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া। এক লোকে উযু করতে গিয়া মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, পাও ধোয়ার আগে বায়ু ছেড়ে দিল। পাও ধোয়ার আগে বায়ু ছেড়ে দিল। বুঝা থাকলে বলেন তার মুখ ধোয়ার দাম কত রইল না ধ্বংস? হাত ধোয়ার দাম ক্যান্সেল, মাথা মাসা করার মূল্য বাতিল। ঠিক তেমনি ভাবে এক ব্যক্তি কলেমা পড়লো, নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, তাহাজ্জুদ পড়লো, আর মৌলবী আল্লাহর ঘোষিত হারামকে হারাম বলার কারণে মৌলবীরে গালিগালাজ করলো। তুমি তোমার কলেমার মধ্যে পেশাব করে দিয়েছো, তুমি তোমার তাহাজ্জুদের নামাজও বায়ু ছেড়ে দিছো, তুমি তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে বায়ু ছেড়ে দিছো, তোমার ঈমান ধ্বংস হয়ে গেছে। তোমার কলেমা পড়ার আধা পয়সার দাম নাই, তোমার তাহাজ্জুদের নামাজ পড়ার আধা পয়সার দাম নাই, তোমার
কোরআন শরীফ তিলাওয়াত করার আধা পয়সার দাম। ইমান যতদিন পর্যন্ত ঠিক থাকবে ততদিন নামাজ রোজা ইবাদত বন্দেগীর দাম থাকবে। ইমান যেদিন ধ্বংস হয়ে যাবে তখন নামাজ রোজা ইবাদত বন্দেগীর দাম থাকবে না। তখন তোমার এই সমস্ত কলেমা, নামাজ রোজা ইবাদত বন্দেগী সবগুলি ফেরাউনের বিসমিল্লাহ লেখার মতো হয়ে যাবে। কার বিসমিল্লাহ লেখার মতো? এখন বুঝলেন কিনা এই সমস্ত মুরতাদদেরকে আল্লাহ নগদ নগদ ধরে না কেন? ফেরাউন যেই কারণে ধরছিল না সেই কারণে। এই কারণে কি ফেরাউন মাফ করে দিছিল না শেষ পর্যন্ত ধরছিল? এখন আপনারা আরো 2-3 মিনিটে ফেরাউন আল্লাহ কেমনে ধরছিল এই ঘটনাটা কইয়া শেষ করি। ফেরাউন যখন খুদা হওয়ার দাবি করে বসল তখন বিসমিল্লাহ লেখার দাম তো আর রইল না। তখন শুধু আল্লাহর গজব একটু বিলম্বিত হতে পারে, কিন্তু আল্লাহর গজবে আর ছাড়বে না তোমাকে। খুদা হওয়ার দাবি করার পরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোরে শিখাইয়া ছাড়ব খুদাগিরির মজা, খুদা সাজার মজা তোরে না শিখাইয়া ছাড়তাম না দুনিয়াতেই। আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে করলেন কি, মিশরের গৃহস্থরা যেই নদীর পানি দিয়া গৃহস্থী করত ওই নদীকে আল্লাহ হুকুম করলেন পানি শুকাইয়া যাও, নদীর পানি শুকাইয়া যাও। এখন সারা দেশের মানুষ যারা ফেরাউনের দাবি করা, খুদা হওয়ার দাবি করার পরে ফেরাউনে খুদা মান্না নিছিল, এরা সব খুদার বাড়িতে আসে। সারা দেশের বন্দারা খুদার বাড়িতে হাজির হইয়া কয় আপনি খুদা দাবি করছেন, আমরা তো মানছি, আমরা তো কোনো অনাস্থা দিছি না। এখন যে আমাদের গৃহস্থী বন্ধ হইয়া গেল, নদীর পানি শুকাইয়া গেল, আপনি তো খুদা ছাড়া পানি দিব কে? পানি দেন। খুদাই কিন্তু মনে মনে জানে যে এই পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, জানেনি মনে মনে। কিন্তু যদি যেই কথা মনে মনে জানে এই কথা যদি স্বীকার করে যে এই পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, তো বন্দার দলে লাগতেই আর খুদারে সিংহাসন থেকে লামাইব। এই কারণে এই কথা কইবারও সাহস নাই। পড়ছেনি মহাসংকটে ঘুরিয়া বন্দার লাঠি খাওয়ার থেকে বাঁচবার লাগি কইল ঠিক আছে তোমরা যাও, পানি আমি দেব। দিতে পারবো বিশ্বাস করে কইছে না? দিতে পারতো না বুঝাই কইছে, দিতে পারতো না বুঝার জন্য কইছে পানি দেব। এটা কয় পলিটিক্যাল ওয়াদা। কি ওয়াদা? পলিটিক্যাল ওয়াদা। পলিটিক্যাল ওয়াদা কি? একজন পলিটিশিয়ানরে আমি জিজ্ঞাসা করছি, পলিটিক্যাল ওয়াদা যে আপনারা বলেন এটার অর্থ কি? এটার অর্থ হইল গদি ফাইলেও আমি কাজ করে দিতাম পারতাম না, কিন্তু প্রথম খাইয়া কমন লাগবো দিদি মুখ নাইলে ভোট দিত না। এই মিথ্যা ওয়াদার নাম হইল গদি দখলের জন্য মিথ্যা ওয়াদা করা জনগণের সাথে, এটার নাম হইল পলিটিক্যাল ওয়াদা। ফেরাউনে যে ওয়াদা করলো পানি দিব, এটা কি সরল ওয়াদা না পলিটিক্যাল ওয়াদা? পলিটিক্যাল ওয়াদা। পলিটিক্যাল ওয়াদায় দুটা খাইয়া জনগণ খুদার বাড়ি চাইরা যার বাড়ির গেল গা। খুদার তো মনে মনে জানা আছে এটা তো আমি পলিটিক্যাল ওয়াদা করছি, আমি তো পারতাম না, দিতাম না। কাজে এবার আসল খুদার সাথে কম্প্রোমাইজ করা দরকার। সিংহাসন চাইরা, শহর চাইরা, মানুষের আবাদী এলাকা চাইরা জঙ্গলের ভিতরে গেছে, আল্লাহর দরবারে সেজদা করছে। সেজদা করে হয় আল্লাহ আসলে তো আমি খুদা না, আসলে তো খুদা তুমি। আমি দাবি করে লাইছি দেশবাসী মানুষের কাছে খুদা হওয়া। এখন যদি পানি না দেও তুমি, তাহলে আমি আমার বন্দাদের কাছে বেইজ্জত হইব। আল্লাহ দয়া করে পানিটা তুমি দেয়া দেও, আর মানুষের লোক আমি দিছি, মানুষের লোক আমি দিছি। কেতনা বড় বাটপা! পলিটিক্যাল ওয়াদা যারা করে এরা কত বড় বাটপার চিন্তা করে দেখে। আল্লাহ পানিটা তুমি দিয়া দেওয়ার দেশের মানুষের লোক আমি দিছি। কেন তোমার খুদাই নিয়ে এই বাটপারি করলাম তোমার বন্দাদের সাথে? এর বিচারটা তুমি ইচ্ছা মতো মরণের পর থেকে কইরা নিও, কিন্তু মরবার আগে আমার ফেসিলিটিটা দেয়া দাও। জঙ্গলে গিয়া সেজদা ফিরা ফেরাউনে খুদার এই কথা কইছে। কইয়া সেজদা থেকে উঠিয়া ফিরে আসার পথে সর্বশেষ পাহাড়ের টিলার থেকে নামার সময় আল্লাহ জিবরিল ফিরিস্তারে পাঠাইছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে।
আল্লাহ বললেন যাও এই খোদা হওয়ার দাবিদারের কাছে গিয়ে একটা বিচার চাও। আল্লাহর হুকুমে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে আইসা ফেরাউন পাহাড়ের টিলার থেকে নামবে এমন সময় কয়, মহারাজ আমার একটা বিচার। হ্যাঁ মনে মনে টেনশন, আল্লাহরে তো জঙ্গল গিয়া কপাল মাটিত লাগাইয়া অনুরোধ করে কইছি যে দুনিয়াতে আমার বেড়াগিরিটা ঠিক রাখ, আখেরাতে ইচ্ছা মতো তুমি আমার কুটা দিও, কিন্তু দুনিয়াতে আমার আবদারটা রক্ষা করো। আল্লাহ রক্ষা না করলে তো উপায় নাই। মনে মনে টেনশন। এই সময় অচেনা বেটা কয় আমার একটা বিচার। রাগ কইরা ওই লোকটার কয়, এই বেটা জঙ্গল কিসের বিচার? আমি যখন এই ক্লাসে বসবো তখন যাইবে বিচার। এই কথা কইতে না কইতেই চাইয়া দেখে পাহাড়ের টিলার উপর থেকে চাইয়া দেখে ওই নদীটা পানিয়ে ভরপুর, পানি হইয়া গেছে, পানিয়ে নদী বইরা গেছে। তাহলে শান্তি পাইল অন্তরে যে খোদার কাছে যে আবেদন করছিল ওইটা মঞ্জুর হয়েছে। খোদার কাছে যে আবেদন করছিল ওইটা মঞ্জুর হয়েছে। ফেরাউনও যদি দুনিয়া বুক করার আবেদন করলে আল্লাহর কাছে মঞ্জুর করে, আখেরাত ধ্বংস করিয়া, যে ফেরাউনের উত্তর শরীরা যদি দুনিয়াতে বুক বিলাসের আবেদন করে, আখেরাত ধ্বংস করিয়া মঞ্জুর হবে না? ফেরাউনের মতো কেউ দুকা খাইও না। ফেরাউন এই দুকা খাইছিল অনেকদিন আগে। যখন দেখছে নদী পানিতে ভরপুর হইয়া গেছে, তখন তো আর টেনশন মানে নাই। কয় ঠিক আছে আইসো, যখন জঙ্গল ওই কহ তোর কি বিচার? তখন এই লোকটা কয় বিচার একটা গুলামে। কয় গুলামে কি করছে? কয় গুলামে মনিব রে মনিব কয় না, নিজের মনিব কয়। এই গুলামটার কি বিচার? কয় যেই গুলামে মনিব রে মনিব কয় না, নিজের মনিব কয়, এই গুলাম রে সাগরের পানিতে চুবাইয়া মারণ ছাড়া আর কোন বিচার নাই। তখন লোকটা কয় ধন্যবাদ মহারাজা, আমাদের সুবিচারে আমার আত্মাটা জুড়াইল, দয়া করে রায়টা লিখে দিলেন। কই একবার একটা কাগজ কলম ধরে দিছে। ফেরাউন এক কাগজ কলম হাতে নিয়ে নিজের হাতে লেখল, যে গুলামে মনিব রে মনিব কয় না, নিজের মনিব কয়, এই গুলাম রে সাগরের পানি চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই, লিখে দস্তখত দিয়া দেয়া গেছে। জিবরাইলে ফেরাউনের দস্তখত লইয়া গেছিল। কিছুদিন পরে যখন মুসা নবীরে তার অনুসারী সহ উম্মতরে সহ ধ্বংস করার জন্য সেনাবাহিনী নিয়ে দৌড়ানি তুলল শেষ রাত্রে, আল্লাহর কুদরতে সাগরের পানি ফাঁক হইয়া নবীর আর নবীর উম্মতরে পার করাই দিলেন। আর ফেরাউন তার বাহিনী নিয়ে ওই পানির ফাঁকে দিয়া সাগরের মধ্যখানে যখন ঢুকলো, আল্লাহ সাগরের পানিরে হুকুম দিলেন, নাখানি চুবানি দিয়ে আমার। ফেরাউন যখন সাগরে ফিরে নাখানি চুবানি খাইতে লাগলো, তখন কয় আমি খোদা না, আমি খোদা না, মুসার খোদাই খোদা। জিবরাইলে ওই তার দস্তখতের কাগজটা দেখাই, দেখলে এটা কার লেখা দেখ। কয় দিদি আমার লেখা। তোর কথাই জিজ্ঞাসা করছিলাম, তোর রায় মতো বিচার আজকে আরম্ভ হইল। তোর কথাই জিজ্ঞাসা করছিলাম, তোর রায় মতো বিচার আরম্ভ হইল। স্মরণ করে দেখ সেজদা তুইরা কি কইছিল। দুনিয়াতে আল্লাহ তোরে কিছু আল্লাহ বিল্লাহ করছিলে, এই জন্য দুনিয়াতে আল্লাহ তোরে রাজত্ব করার মতো করার সুযোগ দিয়া দিছে। তুই কইছিলে যে মরণের পর থেকে বিচার হইতে হয়, আজকের থেকে তোর বিচার শুরু হবে। সুতরাং আমরা যদি কিছু আল্লাহ বিল্লাহ করি, আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আমরা যদি কিছু ইবাদত বন্দেগী করি, ঈমান ধ্বংস কইরা ফেরাউনের মতো করব না ঈমান রক্ষা কইরা করতে হবে? ঈমান রক্ষা কইরা করতে হবে। কাজেই মাদ্রাসা শিক্ষা সমাজের সর্বস্তরের মুমিন মুসলমানকে সর্বপ্রথম শিক্ষা দেয় ঈমান রক্ষা করো। ঈমান কি রক্ষা করো? ঈমান যদি রক্ষা করো তাইলে তোমার তাহাজ্জুদের নামাজের দাম আছে। ঈমান যদি রক্ষা করো তাইলে তোমার কুরআন তেলাওয়াতের দাম আছে। ঈমান যদি ধ্বংস করে ফেলাও, আলেমগণ আল্লাহর ঘোষিত হারামকে হারাম বললে যদি আলেমগণকে তিরস্কার আর নিন্দার ঝড় তুফান বসায় দাও, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। ফেরাউনের বিসমিল্লাহর যেমন আধা পয়সার দাম নাই, তোমারও তাহাজ্জুদ পড়া আর কুরআন পড়ার আধা পয়সার দাম নাই। আমি আপনাদেরকে বলেছিলাম বিসমিল্লাহ পড়ার দুইটা ঘটনা বলবো। দুটোটা ঘটনা তফসিরে কবিরে উল্লেখ। একটা ফেরাউনের বিসমিল্লাহ আর একটা এতিম ছেলের বিসমিল্লাহ। বুঝে থাকলে বলুন তো আপনারা ফেরাউনের মতো বিসমিল্লাহ পড়বেন?
না এতিম ছেলের মতো ফেরাউনের মতো বিসমিল্লাহ ফরমানি ইমান ধ্বংস করে আল্লাহ বিল্লাহ করা আদা পেশার দম নেই। এতিম ছেলের মতো বিসমিল্লাহ ফরমানি ইমান রক্ষা করে আল্লাহ বিল্লাহ করা এই রকম আল্লাহ বিল্লাহর মূল্য হইল জান্নাত। যে ইমান রক্ষা করে যারা আল্লাহ বিল্লাহ করে তাদের আল্লাহ বিল্লাহ করার মূল্য হইল জান্নাত। আর এটা একমাত্র কোরআনের শিক্ষা। কাজেই কোরআন শিক্ষার পরশে আল্লাহ আমাদেরকে ইমান রক্ষা করার মাধ্যমে আল্লাহ বিল্লাহ করে জীবন কাটাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।